হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। গদিতে বসতে না বসতেই কি তবে প্রতিবেশীর ঘরে আগুন লাগানোর প্রস্তুতি শুরু হয়ে গেল? পশ্চিমবঙ্গের রাজনৈতিক রঙ্গমঞ্চে গত 15 বছরের চেনা হিসেব নিকেশ চুকিয়ে এখন এক নব্য সূর্যের উদয় হয়েছে, যার নাম শুভেন্দ্র অধিকারী। কিন্তু এই উদয় যেন বাংলাদেশের জন্য এক প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার রেশ কাটতে না কাটতেই তিনি যে রাজনৈতিক বোমা ফাটিয়েছেন তাতে রীতিমতো কেঁপে উঠেছে ঢাকার রাজপথ। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারকে সরাসরি অবৈধ ঘোষণা করে তিনি এক চরম ধৃষ্টতা দেখিয়েছেন। তার খোলাখুলি হুমকি, শেখ হাসিনাকে নাকি রাষ্ট্রীয় স্যালুট দিয়ে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, নয়তো এর ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। পাশের দেশের একটি প্রদেশের নেতার মুখে এমন কথা কি সির্ফ নিছক মন্তব্য, নাকি পর্দার আড়ালে পাতা হচ্ছে বিশাল কোনো মরণ ফাঁদ? আওয়ামী লীগ কি তবে ওপার থেকে নতুন কোনো গোপন ফন্দি আঁটছে? আজ আমরা উন্মোচন করব শুভেন্দ্রুর এই বড় বড় কথার পেছনের আসল রহস্য এবং তারেক সরকারের জন্য ওপার বাংলায় তৈরি হওয়া সেই জাতাকলের একদম ভেতরের খবর। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার এমন এক সংকট বা দলবদল ঘটেছে যা অনেকেই হয়তো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। টানা 1.5 দশকের পুরনো শাসন ব্যবস্থা চুরমার করে দিয়ে ক্ষমতায় বসেছেন শুভেন্দ্র অধিকারী। কিন্তু তিনি চেয়ারে বসার আগেই যে রাজনৈতিক বিস্ফোরণ ঘটিয়েছেন তা দুই বাংলার মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাংলাদেশের এক বিশাল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দেশ পুনর্গঠনের কাজে ব্যস্ত, ঠিক তখনই ওপার বাংলা থেকে ধেয়ে এলো এক ভয়ঙ্কর উস্কানি। শুভেন্দ্রু অত্যন্ত দম্ভের সাথে জানিয়ে দিয়েছেন তার চোখে শেখ হাসিনাই হলেন বাংলাদেশের আসল প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তিনি হুঙ্কার দিয়েছেন যে খুব শীঘ্রই হাসিনাকে অনেক সম্মানের সাথে ঢাকা বিমানবন্দরে পা রাখানো হবে। একজন প্রাদেশিক মুখ্যমন্ত্রীর মুখে একটি স্বাধীন রাষ্ট্রের সরকার নিয়ে এমন মন্তব্য আন্তর্জাতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এটি কেবল একটি সাধারণ বক্তব্য নয়, এটি মূলত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি বড় এক আঘাত। যারা ভেতরের খবর রাখেন তারা জানেন এটি তারেক সরকারের জন্য রীতিমতো এক শনির দশা ডেকে আনতে পারে। গত 10 থেকে 12 বছর ধরে পশ্চিম বাংলার সাথে ঢাকার যে একটা নিবিড় বোঝাপড়া ছিল তা এখন পুরোপুরি ভেস্তে যেতে চলেছে। আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বর্তমান এই নেতার তুলনা করলে ভেতরের আসল চিত্রটা আরও পরিষ্কার হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে যতই রাগী বা কড়া মেজাজের হন না কেন, তিনি কিন্তু কূটনীতির একটা নির্দিষ্ট সীমানা বজায় রাখতেন। তিস্তার পানির ন্যায্য হিসাব নিয়ে তিনি অনেক তালবাহানা করেছেন ঠিকই, কিন্তু বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কে বসবে আর কে বসবে না তা নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে নাক গলাননি। কারণ তিনি জানতেন একজন প্রতিবেশীর জন্য এটা ন্যূনতম নিয়মকানুন। কিন্তু শুভেন্দ্র অধিকারী সেই নিয়মের তোয়াক্কা না করে শুরুতেই চরম সীমা অতিক্রম করেছেন। তারেক রহমান কিভাবে দেশ চালাবেন বা কার সরকার বৈধ সেটি নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তার উদ্দেশ্য মোটেও সুবিধাজনক নয়। শুভেন্দুর মতো একজন উগ্রবাদী এবং মুসলমানের প্রতি বিদ্বেষ ভাপন নেতার উত্থান তারেক সরকারের জন্য বিশাল বিপদের সংকেত। অনেকেই মনে করছেন হাসিনার পতনের পর আওয়ামী লীগের প্রভাবশালী অংশ এখন শুভেন্দুকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করে নতুন কোনো বড় ছক কষতে শুরু করেছে। এই মুহূর্তে ঢাকা এবং কলকাতার মাঝে যেটুকু সুসম্পর্কের জায়গা ছিল তা যেন কাঁচের মতো টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই রাজনৈতিক কাদা ছড়াছড়ির প্রভাব শুধু বড় বড় নেতাদের মাঝেই আটকে থাকবে না, এর সবচেয়ে বড় ধাক্কাটা এসে পড়বে একজন সাধারণ মানুষের ঘাড়েই। প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ উন্নত চিকিৎসার জন্য ব্যবসার প্রয়োজনে বা ভ্রমণে কলকাতা ও চেন্নাইয়ে যায়, আর এই যাত্রার প্রধান রাস্তাটি হলো পশ্চিমবঙ্গ। কিন্তু শুভেন্দু সরকারের বর্তমানে যে শত্রু ভাবাপন্ন মানসিকতা তাতে সাধারণ মানুষের কপালে চরম দুঃখ নেমে আসতে পারে।
আশঙ্কা করা হচ্ছে শুভেন্দু সরকারের আমলে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া ইচ্ছাকৃতভাবে অত্যন্ত কঠিন এবং হয়রানিমূলক করে তোলা হতে পারে। রোগীদের ফাইল আটকে দেওয়া, পর্যটকদের বর্ডারে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা কিংবা নানা অজুহাতে পারাপারে ঝামেলা তৈরি করা, এসবই হতে পারে তারেক সরকারকে চাপে ফেলার একটি কুটিল কৌশল। বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করার জন্য এটা হতে পারে এক বিশেষ ষড়যন্ত্র। পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে বর্ডারে দাঁড়িয়ে মানুষের কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নেমে আসতে পারে চরম অন্ধকার। শুভেন্দু সরকার চাইবে সব দিক থেকে চাপ বাড়িয়ে তারেক সরকারকে চরমভাবে বিপাকে ফেলতে। সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো সীমান্ত পরিস্থিতি। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ সীমান্তটি রয়েছে পশ্চিমবঙ্গের সাথেই। তাই ওপারে যদি এমন এক শত্রু ভাবাপন্ন নেতা বসে থাকে, তবে সীমান্ত দিয়ে কেনাবেচা থেকে শুরু করে নিরাপত্তা সবকিছুতেই এক বিশাল নেতিবাচক প্রভাব পড়বে। বর্ডার এলাকা এখন এক চরম উত্তেজনাপূর্ণ জোনে পরিণত হওয়ার শঙ্কায় আছে। এর পাশাপাশি তিস্তা নদীর পানির ভবিষ্যৎ এখন একেবারে খাদের কিনারায়। শুভেন্দু অধিকারী তিস্তার এই স্পর্শকাতর বিষয়টিকে নতুন করে হাতিয়ার বানিয়ে তারেক রহমানকে বিপদে ফেলার চেষ্টা করবেন। আরও ভয়ের কথা হলো, বর্ডার দিয়ে নিত্যপণ্যের সরবরাহ যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তবে বাংলাদেশের ভিতরে জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে। পেঁয়াজ, কাঁচামরিচ থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসের জন্য আমরা ওপার বাংলার ওপর অনেকাংশেই নির্ভরশীল। আর সেই সুযোগটাই হয়তো এখন কাজে লাগাতে পারে এই সরকার। তারা হয়তো চাইবে ভাতের থালাতেও যেন টান পড়ে, যাতে সাধারণ মানুষ কষ্টে পড়ে তারেক সরকারের ওপর ক্ষুব্ধ হয়। এটি কেবল রাজনীতি নয়, এটি মানুষের পেটে লাথি মারার এক মারাত্মক চাল। সাধারণ মানুষকে ভাতে মারার এই ষড়যন্ত্রের নীল নকশা হয়তো ইতিমধ্যেই ভেতরে ভেতরে সাজানো হচ্ছে। দেশের ভেতরে এক দম বন্ধ করা পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে। পুরো ঘটনা বিশ্লেষণ করলে এটি দিনের আলোর মতো পরিষ্কার যে পশ্চিমবঙ্গের এই ভোটের ফলাফল বাংলাদেশের জন্য কোনো শুভ বার্তা নিয়ে আসেনি। এটি এক গভীর এবং দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার বিপদের চূড়ান্ত সংকেত। এখন দেখার বিষয় হলো তারেক রহমান এই ভয়ঙ্কর চাপের মুখে কী ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেন। একদিকে আওয়ামী লীগের ফেলে যাওয়া জঞ্জাল পরিষ্কার করা, অন্যদিকে ওপার বাংলার এই নতুন নেতার বড় বড় কথা সামলানো। সব মিলিয়ে তারেক সরকারের জন্য সামনের দিনগুলো এক অগ্নি পরীক্ষার সমান। শুভেন্দুর এই প্রকাশ্য হুমকির পর ঢাকা থেকে কী ধরনের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, সেদিকেই এখন সবার নজর। তবে একটা কথা একেবারেই স্পষ্ট, পশ্চিমবঙ্গের এই নতুন চাল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কোনোভাবেই ভালো কিছু নয়। এই গভীর ষড়যন্ত্রের জাল ছিঁড়ে তারেক সরকার কিভাবে দেশের সম্মান রক্ষা করে এবং হাসিনাকে ফিরিয়ে আনার এই ফন্দি কিভাবে মাটিতে মিশিয়ে দেয়, সেটাই এখন দেখার বিষয়। রাজনৈতিক খেলার শেষ কোথায় তা জানতে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন শুভেন্দু অধিকারীর এই হুমকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো বড় অস্থিরতা তৈরি করবে? প্রতিবেশী দেশের একজন নেতার এমন বেয়াদবিকে আপনি কিভাবে দেখেন? তারেক সরকারের কি উচিত নয় এর কড়া প্রতিবাদ জানানো? আপনার প্রতিটি মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে সরাসরি জানান। ভিডিওটি জনসচেতনতায় শেয়ার করুন, যাতে প্রতিটি বাংলাদেশি এই সম্ভাব্য চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকতে পারে। রাজনীতির অন্দরমহলের এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।